হেঁটে আসছে দুই সেনা, হাতে রাশিয়ার পতাকা। আকাশপানে পতাকা উঁচিয়ে দেখাচ্ছে আধিপত্য। মাসখানেক ধরে রক্তক্ষয়ী যুদ্ধের পর সোমবার ইউক্রেনের কুরাখোভ শহর দখলে নেয় রুশ বাহিনী, এমন দাবি করে এক ভিডিও প্রকাশ করে তারা। সেই ছবি হাতে এসেছে রয়টার্সের। রাশিয়ার মূল ভূখণ্ড থেকে দনেস্কের কুরাখোভের দূরত্ব শত শত কিলোমিটারের। ইউক্রেনের এত ভেতরে এমন একটি শহর হাতছাড়া ইউক্রেনের জন্য নিশ্চয়ই ভালো কিছু বহন করে না। এসব ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখাটা জরুরি। যুক্তরাষ্ট্রের ক্ষমতার পট পরিবর্তনে আর কিছুদিন বাদেই হোয়াইট হাউসে বসছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে অর্থে কিছুটা বিচলিত ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। ফলে ওয়াশিংটনের কাছে চাইলেন নিরাপত্তার গ্যারান্টি। যুক্তরাষ্ট্র আমাদের একা ছেড়ে দিলে রুশ আগ্রাসন ঠেকানো অসম্ভব। শান্তি আলোচনায় মস্কো আমাদের সঙ্গে সরাসরি বসবে না, কিন্তু ট্রাম্পের মধ্যস্থতায় তা সম্ভব। কুরাখোভ হাতছাড়া হলেও রণাঙ্গনে হাল ছাড়ছে না জেলেনস্কির সাহসী যোদ্ধারা। রাশিয়ার ক্রুজ কন্ট্রোলে 15,000 সেনাকে নিষ্ক্রিয়ের দাবি করেছে। সোমবার ভিডিও বার্তা এ বিষয়টি উল্লেখ করে বলেন, রুশ সেনাদের ব্যাপক প্রতিরোধের মুখে উত্তর কোরিয়ার সেনারাও। জেলেনস্কির মতোই এ যুদ্ধের অবসান চান তার মিত্র ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। বলেন, এই লড়াইয়ে রাশিয়া বিজয়ী হলে হুমকিতে পড়বে গোটা ইউরোপ। আন্তর্জাতিক নিয়ম ও নিরাপত্তার স্বার্থে পুতিনকে বিজয়ী দেখতে চায় না। ট্রাম্প ভালো করেই জানেন ইউক্রেন হেরে গেলে বিষয়টি মার্কিনীদের জন্য সুখবর হবে না, তাই ঐক্যবদ্ধ হতে হবে। ডোনাল্ড ট্রাম্পের এবারের নির্বাচনী ইশতেহারের একটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানো। বরাবরই তিনি এর বিপক্ষে। যদিও পরিস্থিতি এখন যে পর্যায়ে তা থেকে বিদ্যমান পক্ষকে আলোচনার টেবিলে বসানো খুব একটা সহজ কাজ হবে না। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।